আজকের এই ভিডিওতে আপনার সুপারস্টার শাকিব খানের বরবাদ মুভির ফুল রিভিউ পেতে চলেছেন। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন। আপনাদেরকে এই ফুল রিভিউ দেওয়ার জন্য আমি শাকিব খানের বরবাদ সিনেমাটি দুইবার দেখেছি। দুইবার দেখে আপনাদেরকে ফুল রিভিউ দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত বলে দাবি করছি। আপনারা যদি এই রিভিউটা দেখেন, আশা করি বরবাদ সিনেমার সকল খুঁটিনাটি সম্পর্কে আপনারা জানতে পারবেন। আমি যখন হলে সিনেমাটি দেখতে গিয়েছিলাম, হল হাউসফুল ছিল, অনেকেই টিকিট পাচ্ছিলেন না, অনেকেই গাদাগাদি চাপাচাপি করে, এই গরমের মধ্যে এখানে ফ্যানের ব্যবস্থা ছিল না, তার মধ্যে আমরা খালি গায়ে এই সিনেমাটি দেখেছি। আসলে সিনেমাটা যদি ভালো হয় তাহলে এগুলো বিষয় নয়। আসলে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরো সাকিবের ছবির পুরো গল্পটাই A to Z আপনাদেরকে বলতে চলেছি। হ্যাঁ, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে হলে কি হয়েছে, কিংবা এই ছবিটা কি দিয়ে শুরু হয়েছে, কি দিয়ে শেষ হলো, সকল তথ্য আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আসলে আপনি যদি মনোযোগ সহকারে এই রিভিউটা শুনেন, আমি আশা করি আপনি সিনেমা না দেখেও এই সিনেমার সকল তথ্য জানতে পারবেন 100%। হ্যাঁ, আপনি সত্যি শুনছেন। তো চলুন পুরোপুরি ভাবে গল্পে চলে যাওয়া যাক। তার আগে আপনাদেরকে বলে রাখি, আমি এই ভিডিও শেষে এই সিনেমার কিছু নেগেটিভ দিক এবং পজিটিভ দিকগুলো নিয়ে আলোচনা করব। আসলে হ্যাঁ, কিছু কিছু নেগেটিভ দিকও রয়েছে, তো সকল বিষয়ে আলোচনা হবে। চলুন গল্পে চলে যাওয়া যাক। আর ভিডিওটা একটু লম্বা হলে দুঃখিত, কারণ আমি 2 ঘন্টা 19 মিনিট 10 সেকেন্ড আমি আপনাদের মাত্র কয়েক মিনিটে বলতে চলেছি। আসলে আমি আপনাদেরকে বোঝানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত আছি। আশা করি আপনারা সকল বিষয় বুঝতে পারবেন। সিনেমার শুরুতে কিছু অ্যাড দেখানো হয়, যেগুলো দর্শকদের জন্য খুবই বিরক্তিকর ছিল। তারপর স্ক্রিনে সিনেমার কলাকৌশলীদের নাম এবং সিনেমার সেন্সর সার্টিফিকেট দেখানো হয়। তারপর শুরুতেই একটি স্কুলের ছাত্রছাত্রীদের ক্লাস নেওয়ার দৃশ্য দেখানো হয়, যেখানে শাকিব খানের ছোটবেলার দৃশ্য ফুটে ওঠে। সেখানে ছোটবেলার শাকিব তার বান্ধবীকে টিজ করার জন্য শিক্ষক গালি দিলে শিক্ষককে শুরুতেই হত্যা করে। শিক্ষককে হত্যা করার মাধ্যমে সাকিবের ছবির শুভ সূচনা ঘটে। আর তখনই হলে দর্শকরা বুঝতে পারে যে আসলে আমরা একটা অন্যরকম লেভেলের ছবি দেখতে চলেছি। শুরুতেই এরকম একটি রহস্যময় ঘটনা সবাইকে চিন্তিত করে তোলে। আর এই ছবিতে সাকিব খানের নাম আরিয়ান মির্জা এবং তার বাবা মিসেস সওদাগরের নাম আদিপ মির্জা। আদিপ মির্জা হলো শহরের সবচেয়ে ধনী এবং কোটিপতি, যার কথায় শহরের সকল নেতা থেকে শুরু করে মন্ত্রী মিনিস্টার সবাই তার কথা শুনে এবং তার পাওয়ার অনেক। আর সে পাওয়ারকে কাজে লাগিয়ে সাকিব খান শহরে ঘটে যাওয়া সকল কুকর্ম, ধর্ষণ, নিশাপান করে বেড়ায়। এক কথায় সাকিব খানের চরিত্র একদম বিচ্ছিরি দেখানো হয়, যেখানে তাকে কেউ বাধা দিতে পারে না, কারণ তার বাপ আদিপ মির্জা। আর আদিপ মির্জাকে সবাই ভয় পায়, যার কারণে সাকিব খানকে কেউ বাধা দিতে পারে না, যার কারণে সাকিব খান হয়ে ওঠে শহরের সবচেয়ে বড় গুন্ডা। আর এর পিছনে তার বাবা এককভাবে দায়ী, অর্থাৎ তার বাবা চায় সাকিব খান এরকম ভাবেই চলুক। শুরুতে দৃশ্যগুলোর মধ্যে একটি আদালতের দৃশ্য দেখানো হয়, যেখানে সাকিব খানকে প্রথমেই তোলা হয় এবং সেই যে চরিত্রে আপনি দেখেছেন যে বেশি বড় বড় চুল এবং হেলিকপ্টারে যাওয়ার যে লুকটা আপনারা দেখেছেন, সেই লুকেই সাকিব খানকে তোলা হয় আদালতের কাঠগড়ায় এবং তাকে নিতু হত্যার বিচার চাওয়া হয়। আর এখানে বলে রাখা ভালো হচ্ছে, সে নিতু হচ্ছে এই সিনেমার নায়িকা ইদিকা পাল, যেটা আপনারা সবাই জানেন। এবং আদালতে দেখানো হয় যে সাকিব খান যে নিতুকে হত্যা করেছে তার তথ্য প্রমাণ তার উকিল পেশ করে এবং সাকিব খানের বিবরণী দিতে থাকে। এখান থেকে সিনেমার শুরু, অর্থাৎ আদালতকে কেন্দ্র করে সেখানে খেয়াল দেখানো হয়, অর্থাৎ আগে ঘটে যাওয়া সকল দৃশ্যকল্প আমাদের সামনে তুলে ধরা হয়। সেখানে দেখানো হয় শহরের সবচেয়ে বখাটে ছেলে আরিয়ান মির্জা একটা বাড়ি গিয়ে নিতুর সাথে পরিচিত হয় এবং সেখানে নিতু তার পরিচয় দেন তিনি একটি দরিদ্র তহবিল সংগঠনের একজন কর্মী। তার অধীনে অনেক দরিদ্র ছেলেপেলে কাজ করে এবং তারা থাকে। তাদেরকে ভারণ পোষণ ও খাওয়া দাওয়ার জন্য সাকিবের কাছ থেকে টাকা চাওয়া হয়। আর সেখানে এই বখাটে ছেলে আরিয়ানের কাছে নিতুকে ভালো লেগে যায় এবং জিল্লুকে বলে যা টাকা লাগে ওকে দিয়ে দাও। আর এখানে জিল্লু হচ্ছে সাকিব খানের অর্থাৎ আরিয়ান মির্জার সহকারী, যেখানে সাকিব খান থাকে বা আরিয়ান মির্জার পিএস। সেখানে নিতু অনেকগুলো টাকা পেয়ে সে অনেক খুশি হয়ে যায় এবং সাকিবের কাছে থ্যাংক ইউ, ধন্যবাদ জানায়। তারপর সাকিব খান নিতুকে জুস খাইয়ে অজ্ঞান করে। আর যেখানে সাকিব খান অনেক মেয়ে সর্বনাশ করেছে, সে নিতুর বেলায় বিপরীত হয়, কারণ নিতুকে সেই ভালোবাসে এবং সে তাকে বিয়ে করার জন্য ব্রত করে। তারপর থেকে নিতু এবং আরিয়ান খানের মধ্যে একটি কেমিস্ট্রি লক্ষ্য করা যায় এবং তাদের মধ্যে ভিলেনি গেট আপ এবং নিতুর আশ্চর্যজনক রহস্যময় চরিত্র ফুটে ওঠে সবার কাছে এবং দুজন একে অপরকে ভালোবাসে এবং নিতু তাকে গ্রহণ করে। এক পর্যায়ে তারা বিয়ের জন্য সাকিব খানের বাবা আদিপ মির্জার কাছে পরিচিত হতে যায় এবং আদিপ মির্জাও বলে তুমি নিতুকে আমার কাছে নিয়ে এসো এবং আমি তোমাদের বিয়ে দেবো। তারপরে আরিয়ান মির্জা এবং নিতু আদিপ মির্জার সাথে পরিচিত হওয়ার জন্য এক টেবিলে বসে। আরিয়ান মির্জা নিতুকে সালাম দিতে বলে, সেখানে নিতু সালাম না দিয়ে আদিপ মির্জার নাম ধরে সম্বোধন করে এবং ভয়ঙ্কর চোখে তাকায়। তখনই বোঝা যায় এর পেছনে রয়েছে আরো অনেক রহস্য। আর এখানে ইন্টারফেল হয়, অর্থাৎ বিরতি হয়। আর বিরতিতে জিন 3, দাগি এবং জঙ্গলি সিনেমার ট্রেলার বা টিজার দেখানো হয়।
আর এখন যারা আমার ভিডিও আপনারা দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টের মাধ্যমে আপনি আপনার প্রতিক্রিয়া জানাতে পারেন। তারপর আদিব মির্জার প্রতি নিতুর সেই ভয়ঙ্কর রূপের দৃশ্য জানা যায়, অর্থাৎ জানা যায় যে নিতুর বাবা মা ছিল একটা দরিদ্র পরিবারের। আরিয়ানের বাবা আদিব মির্জা নিতুর বাবাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে মৃত্যুদণ্ড এবং তার মাকে ধর্ষণ করে মেরে ফেলে, যার প্রতিশোধ নেওয়ার জন্যই নিতু এই নাটক করেছে শাকিব খানের সাথে, অর্থাৎ আরিয়ান মির্জার সাথে। তারপর থেকে সিনেমায় দেখা যায় নতুন মোড়। তার আগের একটি দৃশ্য দেখানো হয় শহরের আরেক শিল্পপতি নাবিদ খানের ছেলে প্রিন্সের সাথে আরিয়ান মির্জা আর নিতুর পরিচয় করার বিষয়টি। সেখানে আরিয়ান মির্জা এবং নিতুর পরিচয় ক্ষেত্রে প্রিন্স নিতুকে জড়িয়ে ধরতে চাইলে নিতু তাকে জড়িয়ে ধরতে বাধা দেয়। এতে করে প্রিন্স ক্ষোভ নিয়ে নিতুকে খ্যাত এবং জঙ্গি হিসাবে আখ্যা করে এবং আরো অন্যান্য কটূক্তি করে নিতুর নামে। আর এখানে প্রিন্স হচ্ছে, আপনারা যারা দুষ্ট কোকিল গানটি দেখেছিলেন, সেই দুষ্ট কোকিল গানে যে কিছু সেকেন্ডের জন্য অভিনয় করা সেই কলকাতার মানজিব সাজদেব, সে এক কথায় পুরো সিনেমা জুড়ে অসাধারণ অভিনয় করেছে। আর নিতুকে এরকম কটূক্তি করায় পরে সাকিব অর্থাৎ আরিয়ান মির্জা প্রিন্সের বাসায় গিয়ে গোলাগুলি করে এবং অনেক জনকে মেরে ফেলে। তারপর নাবিদ খানের ছেলে অর্থাৎ প্রিন্সকে তার গায়ে মুইত্যা দেয়। এরকম লজ্জাজনক ঘটনা প্রিন্স এসে তার বাবা নাবিদ খানকে জানায়। আর এই নাবিদ খানেরই দুই ছেলে, একটা প্রিন্স আর একটা হচ্ছে যিশু সেনগুপ্ত, যার নাম এখানে ফারহান। আর এই ফারহান হয়েছে এই সিনেমার মূল ভিলেনের চরিত্রে। সেই ফারহান বা যিশু সেনগুপ্তের কাজই হচ্ছে ধর্ষণ করা, বিভিন্ন ধর্ষণের কাজ করার ক্ষেত্রে সে এখন বিদেশে অবস্থান করছে। প্রিন্সের গায়ে এরকম মুইত্যা দেওয়ার ঘটনায় প্রিন্স তার বাবা নাবিদ খানকে বলে তার ভাইয়া ফারহানকে দেশে আনতে, অর্থাৎ যিশু সেনগুপ্তকে দেশে আনার জন্য নাবিদ খান তার বাবার কাছে রিকোয়েস্ট করে। তারপর যিশু সেনগুপ্তের কিছু দৃশ্য দেখানো হয়। ভালোবাসা পাওয়ার জন্য আরিয়ান মির্জা সব কথা থাকে। নিতুর মা ধর্ষণের হত্যাকাণ্ডের সাথে জড়িত 23 জন মন্ত্রীকে ডেকে এনে সাকিব খান অর্থাৎ আরিয়ান মির্জা গুলি করে হত্যা করে। এই দৃশ্যটা ছিল অসাধারণ একটি দৃশ্য, যেখানে সাকিব খান পার্টি দেওয়ার নাম করে এনে সকলকে গুলি করে হত্যা করে। এখানে দেশের প্রায় 23 জন মন্ত্রী মারা যায়। আর এই 23 জনের ভেতরে ছিল নাবিদ খান অর্থাৎ প্রিন্সের বাবা অর্থাৎ ফারহান। যিশু সেনগুপ্ত এই সিনেমার মূল ভিলেন যিশু সেনগুপ্তের বাবা নাবিদ খান মারা যায়। তারপর ভিলেন যিশু সেনগুপ্ত দেশে চলে আসে শাকিব খানের বিরুদ্ধে অর্থাৎ আরিয়ান মির্জার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য, তার বাবার হত্যাকাণ্ডের জন্য। আর এইদিকে নায়িকা নিতু অর্থাৎ ইদিকা পাল তার রূপ বারবার চেঞ্জ করতে থাকে, যেটা ছবির মোমেন্টামকে অনেকবার ঘুরিয়ে দিয়েছে। তারপর যিশু সেনগুপ্ত দেশে আসার পর সাকিব খান একটি গাড়ি নিয়ে রাস্তায় চলতে থাকা অবস্থায় একটি বড় লরি দিয়ে সাকিব খানের গাড়িকে ধাক্কা দেয়। সেখানে সাকিব খানের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। তারপর স্ক্রিনে কয়েক মাস পর দেখানো হয়। তারপর সাকিব খানের কয়েক মাস পর যে আপনার হেলিকপ্টারে ওঠার যে লুকটা দেখেছেন সেই লুক প্রকাশ পায়। তারপর যিশু সেনগুপ্ত নিতুকে তার কাছে ধরে নিয়ে যায় এবং তাকে দেখে সে আপ্লুত হয়ে পড়ে এবং তাকে বিয়ে করার জন্য প্রস্তাবনা দেয়। সেখানে নিতু রাজি না থাকলেও জোরপূর্বক যিশু সেখানে বিয়ে করার জন্য বন্দোবস্ত করে। আর এদিকে সাকিব খানের পিএস জিল্লু আরিয়ান মির্জাকে জানায় যে আজকে নিতুর বিয়ে। এই কথা শোনা মাত্রই আরিয়ান বলে, হে জিল্লু, মাল রেডি কর। তারপর আরিয়ান সেই হেলিকপ্টার করে সেই যিশু সেনগুপ্তর বিয়ের মণ্ডপের কাছে গিয়ে ল্যান্ড করে এবং একে একে গুলি দিয়ে একের পর এক মানুষকে হত্যা করে। তারপর সে যিশু সেনগুপ্তকেও হত্যা করে, গুলি করে। তার সাথে কিছু পরিমাণ একটা ফাইটিং এর দৃশ্য দেখানো হয়। তারপর নায়িকা নিতু সাকিব খানকে দেখে আরিয়ান মির্জাকে দেখে যখন তার কাছে ছুটে আসতে চায়, সাকিব খান নিতুকে ছলনাময়ী ভেবে সেখানে গুলি করে হত্যা করে। হত্যার আগের কিছু মুহূর্তের নিতু তার ভালোবাসার প্রকাশ দেয়, অর্থাৎ সে জানায় সে সত্যি আরিয়ান মির্জাকে অনেক ভালোবাসতো। সেখানে সাকিব অর্থাৎ আরিয়ান মির্জা বুঝতে পারে। তারপর জিল্লুকে বলে, জিল্লু হেলিকপ্টার রেডি কর। কিন্তু হেলিকপ্টার রেডি করার আগেই সাকিবের হাতেই নিতুর মৃত্যু ঘটে। তারপর সে আদালতের দৃশ্যে আবার ফিরে আনা হয়। সেখানে প্রমাণিত হয় যে সাকিব নিতুকে হত্যা করেছে এবং এক পর্যায়ে সাকিব নিজেই স্বীকারোক্তি দেয় যে আমি দোষী, আমাকে সর্বোচ্চ শাস্তি দিন। এবং এক পর্যায়ে আদালত তাকে ফাঁসি দেওয়ার হুকুম দেয়। এবং যে সময় সাকিবের ফাঁসি হচ্ছিল সে সময় আদিব মির্জা এবং আরিয়ান মির্জা দুইজনেই একই সাথে মৃত্যুবরণ করে। কারণ সাকিব অর্থাৎ আরিয়ান মির্জার ফাঁসিতে মৃত্যু হলেও তার বাপ আদিব মির্জা সাকিবকে এত ভালোবাসতো, তার কারণে সে নিজেই তাকে হত্যা করে। ছবি এখানে শেষ হয়। এখন আসি ছবির কিছু পজিটিভ দিক এবং নেগেটিভ দিক নিয়ে। পজিটিভ দিকের কথা বলতে গেলে আজকে বলে শেষ করা সম্ভব হবে না। পজিটিভ দিকগুলোর মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই মুভির বিজিএম গুলো, অর্থাৎ যে মিউজিক গুলো ব্যবহার করা হয়েছে সেগুলো ছিল অসাধারণ। আর সাকিব খানের অ্যাক্টিং দুর্দান্ত, এক কথাই অসম্ভব অসম্ভব সুন্দর।
আরো নিতু থেকে শুরু করে যে ইদি কপাল, যিশু সেনগুপ্ত সবার অভিনয় ছিল এক কথায় অসাধারণ। আর মুভির যেমন পজিটিভ দিক রয়েছে তেমন কিছু নেগেটিভ দিকও রয়েছে। নেগেটিভ দিকগুলোর মধ্যে সবচেয়ে বেশি অন্যতম সেটা হচ্ছে এই সিনেমা জুড়ে অভিনয় করা যিশু সেনগুপ্তকে মাত্র অল্প টাইম স্ক্রিনে দেখানো হয়েছে, অর্থাৎ সে যে একটা ভিলেন তার একটা অল্প কাস্ট করা একটা খুবই দুঃখজনক বিষয় ছিল। দর্শকরা যিশু সেনগুপ্তকে আরো অনেক সময় ধরে স্ক্রিনে চেয়েছিলেন, আর যিশু সেনগুপ্ত যেটুকু অভিনয় করেছে সেটুকু ছিল অসাধারণ অসাধারণ অসাধারণ। আর এই ভিডিওটা